যে রাস্তা দিয়ে যায় 6 মাস গন্ধ বেরোয়। এত গায়ে গন্ধ। হ্যাঁ তার নাম দেখে না আত্মরাই। হ্যাঁ সলিম নাম সলিম। তাই নাম দিয়ে তোমার কাজ কিটা? বাহ তোমার যদি কোনো কাজ না থাকে, তোমার যদি কোনো গুণ না থাকে, নাম কে ডাকবে? এই গায়ে মমতার নাম নাই? আছে মমতার নাম নাই? আছে। কেউ চেনে না এই মমতা? মমতা ব্যানার্জি এক হবে না কি ভাই? এই মমতা আর মমতা ব্যানার্জি এক নয়। তাহলে নামের সঙ্গে তার দাম নাই, গুণের দাম। ঠিক একটা আদিবাসীর বাচ্চা ভিডিও হলো, একটা সাঁওতালদের ছেলে ভিডিও এসেছে। ভালো আছেন স্যার? হতে পারে সে মাঝিদের, হতে পারে সাঁওতালদের। ওরে মাথা নেড়া করে দিলে বে দ্রৌপদী মুর্মু মাথা নেড়া করে দিলে ভাবছি। একটা আদিবাসীদের মেয়ে যার রাষ্ট্রপতি। স্কুলের ছেলেরা, স্কুল কলেজের ছেলে মেয়েরা ঠিক আছে। ঘুম ছাড়ো। যারা স্কুল কলেজে পড়ছো তারা ঘুম ছাড়ো। স্কুলে থাকে না? হ্যাঁ থাকে। এই বলুন। আসতে ভাবছি সোনামণি, এটুকু মধ্যে সম্মতি রেখি রে একটু এত পাওয়ার না না মামাটার বোন কইছো। কি মুখর বাদ দেখ, চুপ করে না বাজিরা। বলুন। আমি আমাদেরকে ইশারা দিচ্ছি, বলুন কিছু মনে করেন না। এই বলুন। তাহলে কি হলো? গুণের দাম, ঠিক তাই না? হ্যাঁ তোমাকে সমঝাই, একটু ধৈর্য ধরুন, আমি চেষ্টা করছি। স্কুল কলেজ যারা পড়ে, স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা সরকারি ক্লাব গুলা, রেজিস্ট্রি ক্লাব গুলা ছবি থাকে না ভাই? এটা কার? এটা ক্ষুদিরাম। এটা কার? এটা বিবেকানন্দ। এটা কার? এটা রবীন্দ্রনাথ। এটা কার? এটা সূর্য সেন। এটা কার? এটা মাইকেল মধুসূদন। এটা কার? এটা নেতাজি। তা আমাদের কইবে কি বুঝলেন? মুসলমান আমাদের কইটা এ মুসলমান এত বড় কিছু আমাদের কই? আমরা মুসলমানদের তোমাদের জায়গা কইটা? সব তো হিন্দু। ক্ষুদিরাম, বাদল, দীনেশ, সূর্য সেন, লেনিন, নেতাজি, সুভাষ বোস, সব তো ওরা দখল করে বসে আছে। ঠিক রাগ করো না, পায়ে ধরছে, রাগ করো না। একটা চেরাক আছে আমাদের, পুণ্যে পায় পুণ্যে একটা চেরাক। হ্যাঁ ভাগ্য ভালো ছিল ওই দুটো, ভাগ্য ভালো ছিল তাই একটু কোণে পেলে। আমার বাবাকে আমি ছোট করে চাষি নাই, আমি বলছি আমাদের দামটা কোথায়? সব তো হিন্দুদের। বোধবার খোঁজ বাগার গেলাম মা, ডাক্তার দেখাইতে। 50টা ডাক্তারের মধ্যে দুটো মুসলমান। 4 ভ্যানে পুলিশ এলো, মার্ডার হয়েছে। 4 ভ্যানে পুলিশ এলো, একটি মুসলমান। কনস্টেবল। তারপরে বলছে মুসলমানরা আমরা বড় বড় হবো না কেন? কোরবানির সময় দেখে নিয়ে গোটা গোটা বলতে পারবো খাইলে। এখন বলার কথা মারামারি লাগে, ফেলে দেবো, লাশ ফেলে দেবো, কোনো ব্যাপার না। যেখানে মুসলমান নাই দেখেন দাদা ঢুকে আসবে জান। আই মাটি কাটার গাপাতে দেখেন সব মুসলমান নাই কি হুসান নাই। সেই জন্য বলছি যে মোহাম্মদকে চিনে রেখে দাও বাবা। আচ্ছা, এরপরে যদি কোনো মা বর্তমান যান, কোনো মা যদি বর্তমানে চিচিকে মা বোন যান, জানি আমি তো হসপিটালে আসি আর আপনারা যান, এরপর এতে এই রিক্সা আমাদের গায়ে গান করতে গিয়েছিল। এইখানে দেখলেন, হ্যাঁ এইখানে দেখলেন তাই চিনে ফেললেন। বাচ্চারা রাগ করেন না, এইখানে মোহাম্মদকে দেখলেন না, ওইখানে কি করে চিনবেন? খুব জড়াবর ইসলাম, খুব জড়াবর ইসলাম। ইসলামের বাংলা খুব সহজ, শান্তি। শান্তি ধর্ম কই? 10টা মসজিদ থেকে 10টা আলে মানেন মোনাজারায় বসিয়ে দেন, দেখবেন ওরাই 5 জোড়া মনে পড়ে। যাও বিবি সাহেবকে নিয়ে, বুঝা গেল? তাহলে গুণের দাম, যার গুণ আছে তার ইজ্জত আছে। গুণ তৈরি করতে হবে।
মোহাম্মদকে যে চেনে নাই, জীবন বৃথা গেল। সুখবর, কি খবর? বাচ্চা এসছে পেটে। আমাদের আমাদের বাচ্চা? বাস হারামজাদি। হ্যাঁ বলুন বলুন। বাচ্চার বিপি। ছেলে হবে? হ্যাঁ। ওমা গো, হেল্প করবো। দেখো আল্লাহ কি কুদরত। হ্যাঁ 80 বছর আগে বুড়িকে বিয়ে করলাম আবিয়া। হ্যাঁ পেটে বাচ্চা এসেছে। বাবা এগুলো আমি ইশারা দেবো, খুলে বলা হবে না। বাবু তাহলে মার খেয়ে মরে যাবো। ঠিক ইশারা শোনা গেলিরা। বলুন। 80 বছর বয়সের মেয়েকে বিয়ে করলো, তার পেটে আল্লাহ বাচ্চা দিল। বলো খেলা কার? যদিও বলে ফেলে আল্লাহ দোষ, কিন্তু কুচি কুচি করে দেবে। আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতা নড়ে না না। তাই দোষটা কার? শয়তান দেখেছো? শয়তান যে খুব ভালো কাজ করে, আরে ভাই লোকটা ভগবান রে ভাই, লোকটা পাকা ইনসান। আর ওই রহিম কুশলা সময় টানবে, বোঝা যাচ্ছে তো ইশারা। মানুষই ইনসান, মানুষই শয়তান। শয়তানে যে কাজ করে তাকেই তো শয়তান বলে। খুব তার আছে। এই পাড়ায় দাইমা কোনটা? দাইমা বাড়ি এই তো এই কাছেই। কোন দিকে? এইদিকে। এইদিকে? হ্যাঁ হ্যাঁ ওই দেখেন একতলা ফাঁকা বাড়ি করেছে, ফ্যান করছে ঘর 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 করি ওই ঘরটা। ও ছেলেরা বলো, দাইমা আছে বাড়িতে? কি আনি মামা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকেন দেখেন। ডাকবো? ডাকেন ডাকেন। ডাকেন ডাকেন। ও মা দাই, কে রে তুই সাত গুষ্টির মাথা খাই, আটপুরের বেটা আমি গাছ দিই, চা খাবি তুই সরিয়ে আয়। দাইমা হ্যাঁ তুমি ভুল শুনেছো। আপনার ঘরে ফকির এবং সত্যবীর গান শুনে মুগ্ধ হয়ে যা গোপাল তোমাকে দেওয়াচ্ছি সনাতন বলে পড়েছে? হ্যাঁ তার নাম ধরেছে। এটা কি? সারের জল। হ্যাঁ এটা কি? ডুবার জল। ঠিক। এটা নালার জল। ঠিক। এটা নর্দমার জল। হ্যাঁ উপর থেকে যে জলটা পড়ছে, আকাশের জলটা তো পবিত্র, হ্যাঁ। পাত্রটা নোংরা। কি যেন গঙ্গায় পড়লো, গঙ্গার জল? গঙ্গা জল। হ্যাঁ, ওই জলটাই তো ঠিক। হ্যাঁ আমি ইশারায় বলছি। বলুন। জলটা এখান থেকে আসে তো। হ্যাঁ 500 বছর যদি বাপ জলটা রেখে দেয়, সন্তান হবে? হবে না। যে জলটাই বাচ্চা হয়, ওই জল যদি 500 বছর আব্বা রেখে দেয় এখানে, বাচ্চা হবে? হবে না। আব্বা রাখতে না পেরে কাকে দিল? মাকে। মাকে। ঠিক। আব্বা রাখতে পারলে না, মাকে দিল। বাবা বলো বেটি, 10 মাস 10 দিন আর পারবে? পারবে না। রাখতে পারবে আর? না। মাপ ঢেলে দিলে, জমি বাপ ঢেলে দিলে মাকে, হ্যাঁ। মা ঢাললে জমিনকে। বাবা। জমিনে থাকতে পারবে? হ্যাঁ পারবে না। বিয়ে হলো, স্বামী হলে 2 বছর পরে বাবা, বাবা 4 বছর পরে শ্বশুর, শ্বশুর 5 বছর পরে দাদু, 10 বছর পরে বড় বাপ, তারপরেই খটাস। হঠাৎ দুটো দুটো। আর থাকবে ভাই? না না বেলুন ফুটো। এবার গেলে কোথা? একবারই আবার সেই মাটি। না খালাকে না কম হ্যাঁ জায়গা ছিল না। আবার নাই। মায়ের বাবার কাছে ছিল, মায় পেলে, মা ঢেল দিলে মাটি তোলায়। এই যাওয়া আসা হচ্ছে। উরুজ নজরুল বলে, ওই আসমান থেকে জলটা পড়ে হিন্দুর হাড়িতে পড়েছে কিছু, মুসলমানদের হাড়িতে পড়েছে কিছু, খ্রিস্টানদের হাড়িতে পড়েছে। জলটা একটা, বুঝে গেল? জাত বলে কিছু নাই, লালন জাতের উপরে মই চালিয়ে দিয়েছে। মুসলমানদের ছেলেদের খতনা হয়, মুসলমান হয়ে গেল, মেয়েদের কি করবি? সমস্যা বামুন চিনলাম পইতে দেখে, বামনি কি করে চিনবো? মা বিয়ার ঘরে। ও মা, হ্যাঁ ভুলে গেছি তো। কি তুমি দাইমা? তুমি কে? আমি বাদশার সিপাই। কটাকে চেয়েছি? কিসের? ওই শুকুইয়ের, এই শুকুই এলাম না। ওগো শুকুই বেচতে আসি নাই, তবে আমি বাদশার বাড়ির চাকর। এই দুদিন লাল চা খেলাম বাপ, আর খাবো না, জান জ্বালাই না পালা। আমি চায়ের হকার নই, তুই কে রে? আমি রাজার বাড়ির পিয়াদা। কত করে ডজন? কিসের? ওই ফাইবারের পিয়ালা
কি আলা নেবো না রে ছেলে পিলে সব মা, বল আমি আর মুখতে পাচ্ছি না, তোমার পায়ে ধরছি, বাইরে বেরিয়ে এসো। কার সঙ্গে বেরিয়ে যাবো রাত করে বেটা ওই খোকনের সঙ্গে। তো বা খকন কি বিয়ে করবো সব বাদ দে খকন আমার এসো, দাদা বাবা খকন টেরা কোথা আছে দেখি আবার যেই দেখি দাদা এসো রাইমা, এসো। ও বাবা ঘরে তো চাবি মেয়ে দিয়ে যায় বুঝলি হ্যাঁ, যাও। চাবিটা খুলে চাবিটা নিয়ে পালাবো এখন চাবি মারতে হবে না, না এখানে এই গায়ে ভালো। না গায়ে লোক খুব খারাপ চাবি কাটি তো ঘর নিয়ে পালিয়ে যাবো সাথে নিয়ে যাবো কেউ খুঁজে পাবে না তো চাবি লয় রে, এটা জুতো রে, মাথা ঠিক না। তো কে রে বললাম না আমি রাজার বাড়ির সিপাই। এই বাবা রাইমা, কি রাত করে বেটা কি তো শ্যামা ভাটা আছে নাকি দেখলো রাইমা, হ্যাঁ রাইমা গো, কি রে এতটা বয়স আর এত কচি পোষা। বাবা তো আমার পোটায় দেখলি পাকা পাকা তোর তো দেখলি না কি আর বলবো রে? রাইমা, হ্যাঁ? এই পোশাক তোমায় কে কিনে দিয়েছে? তুই কি বলছিস মা আমাকে তুমি কি তুমি দাঁড়িয়ে বলো। তোর মুখে পা ধরি আটকুলির বেটা এসি থেকে মা আমি হাড়ির মা আমি মুচির মা আমি নেতরের মা আমার স্বামীর মা কি রে আমি ভালো দামা। এই না আমি যখন আমি ঘরের ভেতরে থাকি রান্না বান্না করি তখন একজন কেউ ডাকতে এলো মনে করি খবর ডাকতে এলো ওই গো দাইমা তখন আমার স্বামী বলে ওই রে দাইমা তোকে ডাকছে তার স্বামী হচ্ছে না রে। কি ব্যাপার বাবা রাইমা, কি চন্দ্রপুর কি সেই দামাস্কার বাদশা, হ্যাঁ। হাজরত মাবিয়া, হ্যাঁ। তার বিশাখা প্রসব করবে। হ্যাঁ। তুমি শিগগির চলো। তে তোরাতে রানীমা একাউন্টে বিশ্বাস করতে পারতো কি রে? কি গুলামি রে বাবা, কি রে প্রসব নয়, তবে বাচ্চা হবে। তা বললি হয় ছেলে হবে অত পিসা পিসা অত স্টিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান হবে। ও যাই স্টিল করে বলছি আমি মূর্খ মানুষ কি করে বুঝবো কোথা বাংলা করে বললে আর ছেলে আর কিছু হবে না তাহলে সেই অস্ত্র মামার বাড়িতে ধার করতে দিচ্ছি অস্ত্রটা মামার বাড়িতে পড়ে আছে। হ্যাঁ। কি অস্ত্র গো? সেই হরুল হরুল কুড়ুল। হরুল হরুল কুড়ুলো করে কি করো? ছেলে আছে ফোন করবো তাই হ্যাঁ কুড়ুলো করে হ্যাঁ সেটা বলছে। এই ছেলে বাঁচবে না ছেলে একদিকে পড়তে হবে ছেলে এক মা একদিকে পড়ে থাকবে তুমি তোকে পড়তে তুমি পাতা ছুটি সেটি ভাগ হয়ে যাবে পাটিটি চাল আলু মসুর কলা সব পাবো ঘরে এসে গপ গপ করে রান্না করবো খিচুড়ি মতন আপনাদের ক্যালেন্ডার বাইরে কিছু পালিয়ে আনবো ভালো ও একবার মধুর সুরে ওরে বলো আল্লাহ নাম একবার মধুর সুরে মধুর সুরে বলো আল্লাহ নাম ভক্তি মাতা দৌড়তে দৌড়তে মাতা রাজার বাড়ি একবার মধুর সুরে বলো আল্লাহ নাম আল্লাহ চাই তো আল্লাহ করে মানুষকে সেরা হতে হয়। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম মানুষ একটা হিল্লা মাত্র, কর্ম সেই করছে। আল্লাহর রহমত হয় মা বিয়ার ঘরে থেকে লড়কা পয়দা। এই দেখেন মা, এই বইটা এত দামি বই, ওই যে গায় তার যতটা লাভ না হবে, হবে যারা ভক্তি করে শুনবে তাদের দুগুণ লাভ বেশি হবে। হবে হবে কেন? কেন কথাগুলো আমি বলছি মাত্র, কথাগুলো পাঠ পাঞ্জাতনদের। বাবা তোমরা জানো না আমার বেটিরা, ফাতেমা জোহরা জান্নাতে তালা তালা খুলবে। ঠিক নবীর বেটি হ্যাঁ ফাতেমা জোহরা জান্নাতে তালাটা খুলবে, হ্যাঁ আর মোহাম্মদ আমাদের জন্য সুপারিশ করবে। বেশাক হাসান হাসান হবে যুবকদের সর্দার, বাবা, সেই ঘাম সাগরের শরবত খাওয়াবে। আর হযরত আলী যাদিকে দুচোখে নিয়ে যাবে, দুচোখ থেকে ঘুরিয়ে নিয়ে জান্নাতে ভরবে। হ্যাঁ সেই পাঞ্জাতনের গান শুনলে আল্লাহ আমাদেরকে খাস খুশি করবে না? করবেন পাঞ্জাতনদের সম্মান দিলে আল্লাহ তাদেরকেও বকশিস দেবে। বুঝলো? হ্যাঁ একটি ছেলে পয়দা হয়েছে, হ্যাঁ এবার মাদের পালা, মাদকে শোনাইছি। হ্যাঁ এই গ্রামের নাম চিচিঙ্গে। চিচিঙ্গা এই একটি যে নাম আমি রাখছি, হ্যাঁ যদি কেউ থাকে এই গ্রামে বলবে না, হাত তুলে, আমাদের গায়ে আছে। হ্যাঁ নাম রাখলো মাবিয়া এ জিদ। এখানে আছে, নাই এই দেশে আছে, নাই এই 18,000 কুল কায়নাতে আর আছে। নাই ভাইরা বোঝা গেল? হ্যাঁ হোসেন নাম প্রতি গ্রামে পাবেন। পাবেন বাবা তোমার কি নাম? আমার নাম আলী হোসেন। হ্যাঁ। তোমার নাম সাদ্দাম হোসেন, তোমার নাম হোসেন। এই সারা বিশ্ব ঘুরে আর এই জিন্দা পাবেন? হবে না ওর নামটা আর কেউ রাখে? না ভুলে গেল? ঠিক হোসেন জিন্দা, হোসেন জিন্দা থাকবে, এই যদি মরে গেছে মুসলমানরাই দৌড়া কেনা, দৌড়া কেনা। মুসলমানদের মেয়েরা মাথা মোটা হয়, হ্যাঁ কত খারাপ খারাপ নাম রাখে।
কিন্তু এই নামটা কেউ নিয়েছে না সেই মাবিয়ার বেটা শাহজাদা এজিদ। বাহ। এই দেখুন মায়েরা, ও এজিদ কেমন করে হাসান হোসেনকে পরে মেরে দিচ্ছে। পাঞ্জা সুন্দর যারা তারা মারা পাড়া যারা জ্ঞানী বাপ চাচা বসে আছেন তারা জানেন আল্লাহর কাজ আছে, রসুলের কাজ নাই। দেখছো রসুলের কথা মহব্বত ভালো আল্লাহ বলছে আমার রসুলের কোনো কাজ নাই, কিন্তু আমার রসুলের আমার কাজ আছে। আল্লাহ বলছে আমার কি কাজ করি বরাবরই আমার ফেরেশতাদিকে নিয়ে আমি আমার হাবিবের দরুদ পড়ি। ধন্যবাদ আমার এই ভাইকে দাদাকে। সেই পাঞ্জাতন্ত্রের বাণী শুনে আজ মহরমের চাঁদে আমার একটা আম্মা যান, একটা চাচি যান, একটা বউ যান 5 টাকা নাজরানা দিতে পারলে না। তাই তো মুসলমানদের একটা আব্বা চাচা, মুসলমানদের একটা ভাই পাক পাঞ্জাতন্ত্রের সম্মান রাখার জন্য 2 টাকা দিয়ে তেনাদের ইজ্জত দিলে না, পারলে না আমরা কোথায় হারাবো? তাও তো বলে আজকে দিনে মহরমের চাঁদে পাঞ্জাতন্ত্রের বাণী শুনে যারা টাকা দান করে